পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই দলের প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে থেকেই মনোনয়ন চেয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদের জন্য। তবে তার এই প্রার্থী হওয়া নিয়ে ব্যাপক সমালোচনা করেছে যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান পত্রিকা। পত্রিকাটি ইমরান খানকে তালেবান বান্ধব ও সাবেক আল কায়েদার প্রধান ওসামা বিন লাদেনের সমর্থক বলে উল্লেখ করেছে। এ তথ্য জানিয়েছে জিও নিউজ। কারাবন্দী অবস্থায়ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হওয়ার বিষয়ে ইমরান খান জানান, জীবনের প্রথম দিকে এই বিশ্ববিদ্যালয় তাকে যে সাহায্য করেছিল তিনি তার প্রতিদান দিতে চান। শত প্রতিকূলতার মধ্যে জীবন আমাকে যা শিখিয়েছে সেই সহনশীলতা, সংকল্প ও সততা আমি বিশ্বকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, অতীতে তালেবানের প্রতি ইমরানের সমর্থন এবং দুর্নীতির মামলা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে বেশ কয়েকটি ইমেইল পেয়েছে তাদের অফিস। ১ সেপ্টেম্বর দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক কলামে কলামিস্ট ক্যাথরিন বেনেট লিখেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান ওসামা বিন লাদেনকে একবার শহীদ আখ্যা দিয়েছিলেন। গত বছরের আগস্ট থেকে তোশাখানা দুর্নীতি মামলায় ৮ ফেব্রুয়ারি নির্বাচনের আগে ইমরানের বিরুদ্ধে আরও কিছু মামলা করা হয়েছিল। নাশকতার মামলায় লাহোর, রাওয়ালপিন্ডি ও ফয়সালাবাদে নথিভুক্ত একাধিক মামলায় জামিন পেয়েছেন ইমরান খান। তবে সন্ত্রাস বিরোধী আদালত এটিসি নাশকতার একটি মামলায় তার জামিন বাতিল করেন। ২০২২ সালের এপ্রিলে পার্লামেন্টে আনা অনাস্থা প্রস্তাবে হেরে ক্ষমতাচ্যুত হওয়ার পর ইমরান খানের বিরুদ্ধে দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে শতাধিক মামলা দায়ের করা হয়। ৭১ বছর বয়সী ক্রিকেটার থেকে রাজনীতিক বনে যাওয়া ইমরান খান দুর্নীতির একাধিক অভিযোগে বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে রয়েছেন। ইমরান খান ও তার দল পাকিস্তান তেহরিক ইনসাফের দাবি, এসব অভিযোগ রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। তার ক্ষমতায় ফেরা ঠেকাতেই এসব মামলা সাজানো হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি নির্বাচনে ইমরান খানের দলের স্বতন্ত্র প্রার্থীরাই সবচেয়ে বেশি আসনে জয়ী হয়েছেন, কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য তা যথেষ্ট ছিল না। এ পরিস্থিতিতে কয়েকটি দলের সঙ্গে জোট সরকার গঠন করে প্রধানমন্ত্রী হন শাহবাজ শরীফ। একসময় সেনাবাহিনীর বরপুত্র মনে করা হতো ইমরান খানকে। সাবেক সেই প্রধানমন্ত্রী ইমরান খান এবার নিজেকে দেখতে পান প্রান্তিক হিসেবে। জাতীয় নির্বাচনে তার মনোনয়নপত্র বাতিল হয় এবং তার দলও পরে বিরূপ পরিস্থিতির মুখে। ১৯৫২ সালে লাহোরে জন্ম নেওয়া ইমরান খান প্রথম খ্যাতি পান একজন ক্রিকেটার হিসেবে। ১৯৯২ সালে পাকিস্তানের একমাত্র বিশ্বকাপ জয় হয়েছিল তার নেতৃত্বে। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর জনসেবামূলক কর্মকাণ্ডে জোর দেন ইমরান খান। ১৯৯৬ সালে রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই গঠন করেন তিনি। তবে ২০১১ সাল পর্যন্ত রাজনীতিতে তেমন সফলতা পাননি তিনি। ওই সময় ব্যাপক দুর্নীতি ও বেকারত্ব সংকটে তরুণদের মধ্যে হতাশা দেখা দেয়। রাজনৈতিক প্রচারণায় এটিকে কাজে লাগিয়ে তরুণদের কাছে জনপ্রিয়তা পেতে শুরু করেন ইমরান। ২০১৩ সালের নির্বাচনের পর ব্যাপক ভোট কারচুপির অভিযোগ তুলে আন্দোলন শুরু করেন ইমরান খান। সে সময় ইসলামাবাদে মাসব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন তিনি। তখন পেশোয়ারে আর্মি পাবলিক স্কুলে প্রাণঘাতী হামলা হওয়ার পর ওই কর্মসূচি থেকে সরে আসেন ইমরান। এরপর ২০১৮ সালের নির্বাচন সামনে রেখে ইমরান খানের জনপ্রিয়তা বাড়তে থাকে। সেই সময় তার জনপ্রিয়তা এত তুঙ্গে ওঠে যে পাকিস্তানের প্রভাবশালী মহলের সমর্থন নিয়ে তিনিই প্রধানমন্ত্রীর পদে বসতে যাচ্ছেন বলে আলোচনা শুরু হয়। সে সময় জাতীয় নির্বাচনে বিতর্কিত জয়ের পর ইমরান খান জোট সরকার গঠন করেন। ২০১৮ সালের ১৮ আগস্ট পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।